আজকের এই ঘটনাটা হলো একটা ভুতুড়ে রেল লাইনের ঘটনা। এই চারজন লোক বদনাপুর গ্রাম থেকে শহরে কাজের উদ্দেশ্যে রওনা দিছিল। আজকে তারা শহর থেকে বাসায় যাবে। তারা ফিরতে ফিরতে রাত তখন প্রায় 12টা বাজতেছিল। তারা গল্প করতে করতে বলছিল, আজকে আমরা সবাই ট্রেনে চড়ে বাসায় যাব। এই রেল লাইনের ব্যাপারে এই চারজন জানতো না যে এটা একটা ভুতুড়ে রেল লাইন ছিল। এই চারজন রেল লাইনের পাশে একটা লাইটের নিচে তারা বসে পড়ল। এক সময় তারা গল্প করতে করতে সবাই ঘুমিয়ে পড়ছিল। কিছু সময় ঘুমের পরে একজন ব্যক্তির কানে ভেসে এলো সেই রেল লাইনের সাউন্ড। সেই ব্যক্তি বলল, ভাই ট্রেন এসে পড়েছে, সবাই ঘুম থেকে উঠে পড়ো। কিছুক্ষণের ভিতরে তাদের সামনে একটা ট্রেন চলে আসে। তারা জানতো না যে এই ট্রেনটা একটা ভুতুড়ে ট্রেন। তারা নিজেরাই গল্প করতে লাগলো, কি ব্যাপার ভাই, এই ট্রেনটা দেখি থামলই না। হঠাৎ রেল লাইনের মাইকে একটা কথা শোনা গেল, প্রিয় গ্রাহক, কিছুক্ষণের ভিতরে আমাদের ট্রেন চলে আসবে। আবার সেই চারজন বলতে লাগলো, ট্রেন তো এই মুহূর্তেই চলে গেল, তাহলে আরো কখন আসবে আরেকটা। হঠাৎ কিছু দূরে একটা বয়স্ক লোক দেখা গেল, তার ঘাড়ে একটা ব্যাগ ছিল। সেই বয়স্ক লোকটি চারজনের সামনে চলে এলো। একজন বলল, কি ব্যাপার দাদু, এত রাতে তুমি কি করতেছো? এই কথা শোনার পরে মুরব্বী লোকটি কিছু না বলে চলে গেল সেখান থেকে। তারা নিজেরাই গল্প করতে লাগলো, আরে ভাই, হয়তো বয়স্ক লোকটি অনেক রাগ করেছে, কেউ একটু সামনে গিয়ে দেখে এসো, বয়স্ক মুরব্বী লোকটা কোথায় গেল। এই বলে কিছু দূর যাওয়ার পরে দেখলো সেই বয়স্ক লোকটি তাদের কিছু বলতেছে। বয়স্ক লোকটি বলল, ভাই তোমরা তোমাদের জায়গায় যাও, কিছুক্ষণের ভিতরে ট্রেন আসবে। সেই কথা শুনে তারা কিছুক্ষণ বসার পরই তাদের সামনে একটা ট্রেন চলে আসলো। সারা রাত বসে থাকার পরে খুব সকাল সকাল ট্রেন চলে আসলো। ট্রেনে কিছুক্ষণ থাকার পরে তারা নিজের গ্রামে পৌঁছে যায়। সেই চারজন বাড়িতে যেতে যেতে বলল, ভাই আমরা তো আমাদের গ্রামে পৌঁছে গেছি, কালকে দেখা হবে।